নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর সেটা হচ্ছে মাছের ডাল আর মিষ্টি কুমড়োর ডগা দিয়ে একটা রেসিপি। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে মিষ্টি কুমড়োর ডগাগুলো কেটে নিচ্ছি। মিষ্টি কুমড়োর ডগাগুলো কেটে নিলাম। এবার গিয়ে রান্না বসিয়ে দেব। এখানে আমি 200 গ্রাম মতো মাছের ডাল নিয়েছি। এই ডালটা প্রথমে একটু ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে এবার ডালটা দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে জল দেব। বড় বাটির 1 বাটি মতো জল দিলাম। এবার ডালটা বেশ ভালো করে সেদ্ধ করে নেব। বলক উঠে গেছে, এবার একটু ঢাকা দেব। এটা সেদ্ধ হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। এই ফাঁকে আমি কুমড়ো ডাঁটাটা কেটে নিই। চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে চোখ দেখি মাথা ফুল খুলে। শাকটা কাটা হয়ে গেল, এবার ধুয়ে নিয়ে আসি। এতক্ষণে ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে নিচ্ছি। এর মধ্যে দেব 1 চামচ লবণ, সঙ্গে 4-5টা চিড়ে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এবার কুমড়ো শাকটা দিয়ে দেব। এই অবস্থায় আরো কিছুক্ষণ জাল করে নেব। ডাল এবং কুমড়োর ডাঁটা দুটোই খুব ভালো করে সেদ্ধ হয়েছে। এবার একটু নামিয়ে নেব। এবার ফোড়ন দেব। ফোড়নের জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেব 1/2 চামচ মৌরি, 1/2 চামচ গোটা জিরা, 2টো তেজপাতা, 3-4টে শুকনো লঙ্কা। এর উপরে দেব আদা কুচি। এর উপরে দেব 1/2 চামচ হলুদ, আর দেব আদা জিরা বাটা 1 চামচ। এবার ডাল আর শাকটা দেব। হয়ে গেছে, এবার নামিয়ে নিই। আজকে যে রেসিপিটা করলাম, এটা এক ধরনের ডাল চচ্চড়ি। এই রেসিপিটা বাড়িতে করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।